আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে কন্টেন্ট প্রোভাইডারের মধ্যে বিভিন্ন টাইপের ডাটা থাকতে পারে, যেমন অডিও, ভিডিও, ইমেজ, তারপর পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন। অ্যাকচুয়ালি অডিও, ভিডিও, ইমেজ এগুলো ডাটাবেজে থাকে না। এখানে যেটা থাকে ডাটাবেজে এই ফাইলগুলোর পাথগুলা সেভ করা থাকে। ঠিক আছে, ধরা যাক আপনার ডিফল্ট ক্যামেরা দিয়ে আপনি যেসব ছবি, ফটো ক্যাপচার করতেছেন, সেই ছবিগুলা এসডি কার্ডে সেভ করার পরপরই যেটা হয়, ফোনের যে গ্যালারি কন্টেন্ট প্রোভাইডার আছে সেই কন্টেন্ট প্রোভাইডারের মধ্যে অটোমেটিক সেভ করে ফেলা হয় পাথ। ফলে আপনি যখন গ্যালারি অ্যাপ্লিকেশন দিয়ে এটাকে আবার অ্যাক্সেস করতে যাবেন, তখন গ্যালারিতে যত ছবি তোলা হয়েছে সেগুলোর একটা লিস্ট গ্রিড ভিউ আকারে দেখা যায়। ঠিক আছে, তো এরকম ভিডিওর ক্ষেত্রে বা অডিও এগুলার ক্ষেত্রে এটা হয়। আর পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা, অর্থাৎ হচ্ছে কন্ট্যাক্ট লিস্ট, সেটার জন্য অ্যান্ড্রয়েডে আলাদাভাবে একটা এপিআই ডিফাইন করে দেওয়া আছে। তো আমরা আজকে যেটা করব, বেসিক্যালি আমরা কন্টেন্ট প্রোভাইডার একটা ডিফল্ট যেরকম যেগুলো আছে সেগুলার একটা বা দুইটাকে অ্যাক্সেস করে দেখবো যে কিভাবে অ্যাক্সেস করতে হয়। আর পরবর্তীতে আজকে যদি টাইম নাও হয়, নেক্সট দিন আমরা দেখবো যে কিভাবে নিজেদের একটা কন্টেন্ট প্রোভাইডার ডিফাইন করতে হয়। ঠিক আছে, তো কি কি কন্টেন্ট প্রোভাইডার ফোনে দিয়ে দেওয়া থাকে, এটা যদি একটা লিস্ট আমরা দেখি, এর মধ্যে যেগুলোর জন্য এপিআই ডিফাইন করা আছে, হ্যাঁ, যে এইগুলাকে মানে কিছু স্পেশাল ওয়েতে অ্যাক্সেস করতে হয় এই কন্টেন্ট প্রোভাইডারগুলো। যেমন ব্রাউজার, ধরা যাক আপনার দরকার হচ্ছে ব্রাউজারের বুকমার্কে কি কি সাইটের লিস্ট আছে বা হিস্ট্রিতে কি কি সাইট ইউজার অ্যাক্সেস করছে, এটাকে আপনি অ্যাক্সেস করতে চান। সেক্ষেত্রে দেখা যায় ব্রাউজার অ্যাপ্লিকেশনের মধ্যে একটা কন্টেন্ট প্রোভাইডার দেওয়া থাকে, যে ডাটাবেজের মধ্যে এগুলো সেভ করা থাকে, যে কবে কোন সাইটে ইউজার ভিজিট করছে ব্রাউজার থেকে, অবশ্যই ডিফল্ট ব্রাউজার থেকে। হ্যাঁ, কেউ যদি অপেরা বা অন্য ফায়ারফক্স এগুলা ইউজ করে, ঠিক আছে, এগুলো তো আছে অ্যান্ড্রয়েড ভার্সন, এগুলা ইউজ করলে আবার সেগুলোর ডাটা পাওয়া যাবে না। তো এখানে যেগুলো পাওয়া যাবে সেগুলি হচ্ছে সবই ডিফল্ট যে ক্রোম বা যেই ব্রাউজারটা দিয়ে দেওয়া থাকে ফোনে সেটারটা। এরপরে যেমন হচ্ছে কল লগ, মিস কল বা রিসিভড এবং সেন্ড কল, এগুলার ডিটেলস পাওয়ার জন্য একটা ইয়ে আছে কন্টেন্ট প্রোভাইডার। এরপর আছে কন্ট্যাক্টস, মিডিয়া স্টোর এবং সেটিংস, অর্থাৎ ডিভাইসের সব সেটিংস ইনফরমেশনগুলো যেই ডাটাবেজে সেভ করে রাখা হয়। তো ডাটাবেজে আমাদের বেসিক অপারেশনগুলি যেগুলি থাকে, যেমন ডাটা কোয়েরি করা, কিছু রেকর্ড মডিফাই করা অর্থাৎ আপডেট করা, তারপরে রেকর্ড অ্যাড করা অর্থাৎ ইনসার্ট করা, এবং রেকর্ড ডিলিট করা, এই চারটা অপারেশনই আমরা দেখা যাবে যে সবগুলাই সব কন্টেন্ট প্রোভাইডারের ক্ষেত্রে করতে পারবো না, বাট যেগুলি পারমিট করে সেগুলি করতে পারবো। যেমন কন্টেন্ট প্রোভাইডারের যে ইয়েতে আছে যে কন্ট্যাক্ট লিস্ট, সেটা একটা জটিল একটা কমপ্লেক্স ডাটাবেজ স্ট্রাকচার ফলো করে। হ্যাঁ, আপনারা দেখবেন, আমরা যদি ইমুলেটর থেকে দেখি, আচ্ছা আমরা ইমুলেটর থেকে এটার কিছু ইয়ে দেখব, বাট ইন জেনারেল যেটা হয় যে কন্ট্যাক্ট লিস্টের যে ডেটাবেসটা, এটা খুব কমপ্লেক্স একটা ডেটাবেস। যেমন এখানে প্রত্যেকটা কন্ট্যাক্টকে র কন্ট্যাক্ট হিসেবে রাখা হয়, এবং একটা কন্ট্যাক্ট লিস্টের মধ্যে মাল্টিপল অ্যাকাউন্টের আন্ডারে আপনার কন্ট্যাক্টগুলি থাকে। যেমন আপনি যদি ফোনে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেন, হ্যাঁ, ফোনে যখন আপনি কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করেন, সাথে সাথে যেটা হয়, সে আপনার ইমেল অ্যাড্রেসে যত কন্ট্যাক্টস আছে এগুলাকে আপনার কন্ট্যাক্ট লিস্টের সাথে সিঙ্ক করে ফেলে। আপনি যদি ফেসবুকে লগ ইন করেন, তাহলে সে অপশন দেয় যে আপনি ফেসবুকের কন্ট্যাক্ট লিস্ট সিঙ্ক করবেন কিনা। আপনি যদি সিঙ্ক করেন, সেক্ষেত্রে ফেসবুকের পুরো কন্ট্যাক্ট লিস্টটা নিয়ে এসে আপনার ফোনের ফোন বুকের সাথে সে সিঙ্ক্রোনাইজ করে ফেলে। অথবা আপনি যদি স্কাইপ ইনস্টল করে লগ ইন করেন, সেক্ষেত্রে আপনার স্কাইপের পুরো কন্ট্যাক্ট লিস্টটা নিয়ে আসে। এখন কথা হচ্ছে যে ফেসবুক কন্ট্যাক্টের তো ফোন নাম্বার সবার থাকে না, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আপনার যে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে, ধরা যাক ফেসবুক, টুইটার, স্কাইপ কিংবা আপনার জিমেল অ্যাকাউন্ট, এগুলাতে লগ ইন করলে কন্ট্যাক্টের যতটুকু ইনফরমেশন অ্যাভেলেবল আছে শুধু সেইগুলো আপনার ওই কন্ট্যাক্টের এগেনস্টে পাওয়া যাবে। যেমন ধরা যাক আপনার একজন ফেসবুক ফ্রেন্ডকে আপনি সিঙ্ক করছেন, ফ্রেন্ড লিস্ট সিঙ্ক করছেন, সেক্ষেত্রে ওই ফ্রেন্ড কন্ট্যাক্টের মধ্যে যদি তার ফোন নাম্বার থাকে, তো কন্ট্যাক্ট লিস্টে যে আপনি ফোন করার অপশন পাবেন, আর যদি ফোন নাম্বার না থাকে ফোন করার অপশন দিবে না, সেখানে হয়তো দিবে ডাইরেক্ট মেসেজ পাঠানোর অপশন।
হ্যাঁ, যে আপনি তার প্রোফাইলে সরাসরি কিছু পোস্ট করতে পারবেন। অথবা যদি স্কাইপের কন্ট্যাক্ট আপনার সিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে শুধুমাত্র স্কাইপ কল করা যাচ্ছে, আর কোনো কিছু করা যাচ্ছে না। ঠিক আছে, তো এইভাবে যেই অ্যাকাউন্টটা যেই টাইপের সেই টাইপের অপশন আপনি পাবেন, কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কিছু ডাটা আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ হবে। তার মানে কন্ট্যাক্ট লিস্টে সেভ হওয়ার সময় আপনার তাকে যেটা দেখতে হবে যে, আবার অনেক সময় এটা হয় যে আপনার ধরা যাক ফেসবুকের যে কন্ট্যাক্ট তার ইমেল অ্যাড্রেস আর আপনি আগে একটা কন্ট্যাক্ট এমনিতে ম্যানুয়ালি সেভ করছেন, সেটার ইমেল অ্যাড্রেস ম্যাচ করে গেছে, তখন এই দুইটাকে মার্জ করে সে একটা কন্ট্যাক্ট হিসেবে শো করে। হ্যাঁ, তার মানে বেশ কমপ্লেক্স ভাবে ডাটাটা ইন্টারনালি রাখা হয়। সো এখানে আমরা যেটা দেখব যে এই কমপ্লেক্স ডাটাবেসটাকে সহজে হ্যান্ডেল করার জন্য একটা কন্ট্যাক্টস এপিআই তৈরি করে দিছে অ্যান্ড্রয়েড থেকে। হ্যাঁ, তো ওই কন্ট্যাক্টস এপিআইটা কিভাবে ইউজ করা যায় এটা বেসিক্যালি আজকে আমরা প্রথমে দেখব, এবং তার আগে একটা কনসেপ্ট আমরা নিয়ে নিব এখান থেকে যে ধরা যাক অন্য একটা অ্যাপ্লিকেশনের ডাটাবেস যখন আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি তখন ওই ডাটাবেসটাকে কিভাবে আমাদের অ্যাপ্লিকেশন চিনবে। তো এই চেনার জন্য যেটা করা হয় সেখানে একটা ইউআরআই থাকে, হ্যাঁ, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর আইডেন্টিফায়ার, অর্থাৎ যে কোনো কন্টেন্ট প্রোভাইডারের জন্য একটা পাবলিক ইউআরআই ডিফাইন করা থাকবে যেটা দিয়ে সেই কন্টেন্ট প্রোভাইডারটাকে চেনা যাবে। যেমন এই ইউআরআইটা কি ধরনের হয় আমরা দেখছি, ওয়েবের ক্ষেত্রে এটা হয় এইচটিটিপি দিয়ে শুরু হয়, এই কন্টেন্ট প্রোভাইডারের ক্ষেত্রে আমরা দেখব যে সেটা শুরুতে একটা কন্টেন্ট কোলন এরকম একটা ইয়ে থাকে, এবং তারপরের অংশটা থাকে ইন জেনারেল কনভেনশন, যেটা এর পরের অংশতে থাকে ডাটাবেস নেম স্ল্যাশ, তারপরে থাকে টেবিল নেম স্ল্যাশ, তারপরে থাকে ওই টেবিলের কোনো পার্টিকুলার আইডি ভ্যালুকে, যদি কোনো পার্টিকুলার রোকে অ্যাক্সেস করতে চান তাহলে ওই রো এর আইডিটা দিতে হয়। হ্যাঁ, তো ধরা যাক আমরা যদি ইন জেনারেল কোনো ডাটাবেসকে চিনতে চাই তাহলে আমাদের ইউআরআই দরকার হবে এইটুকু, আমরা যদি কোনো টেবিলকে চিনতে চাই আমাদের ইউআরআই হবে এতটুকু, আর আমরা যদি পার্টিকুলার কোনো রোকে অ্যাক্সেস করতে চাই এবং আমরা জানি ওই রো এর আইডি কত, সেক্ষেত্রে আমাদের পুরা ইউআরআইটাই এই আইডি সহ ইউজ করতে হবে। ঠিক আছে, তার মানে কোনো টেবিলের উপর যদি আমাদের কোয়েরি চালাইতে হয় তাহলে কিন্তু আমাদের টোটাল এইটুকু ইউআরআই দরকার হচ্ছে। যেমন এখানে একটা ব্যাপার আছে যে অ্যান্ড্রয়েড 2.0 আগ পর্যন্ত কন্ট্যাক্টস এপিআই যেটা ছিল খুব সিম্পল ছিল। অ্যান্ড্রয়েড 2.0 থেকে এখানে এই কমপ্লেক্স একটা কন্ট্যাক্টস এপিআই নিয়ে আসা হয়েছে, যেটার ক্ষেত্রে নতুন কন্ট্যাক্টস এপিআই ডিফাইন করা আছে, এবং আমরা ওইটার এক্সাম্পল দেখব এই স্লাইডে যেটা আছে। এই স্লাইডের এক্সাম্পলটা বেসিক্যালি হচ্ছে পুরানো কন্ট্যাক্টস এপিআই। ঠিক আছে, এটা পুরানো 1.6 এ কাজ করবে, অ্যান্ড্রয়েড 1.6 এ, বা 2.0 থেকে কাজ করবে না। সো আমরা যেটা করব আমরা নতুনটা দেখব। তো এখানে আরো কিছু কথাবার্তা আছে বেসিক্যালি যেগুলো একটু আপনারা দেখবেন, যে ধরা যাক এক্সাম্পল কন্টেন্ট ইউআরআই, যেমন ব্রাউজারের ক্ষেত্রে যদি আপনি বুকমার্কস অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে প্রথমে ডাটাবেস নেমটা আসবে। এই ডাটাবেস নেমের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অথরিটি। হ্যাঁ, প্রত্যেকটা কন্টেন্ট প্রোভাইডার তৈরি করে দেওয়ার সময় আমরা সেটার একটা অথরিটি নেম দিতে পারি। ঠিক আছে, এটা আমরা নেক্সট এক্সাম্পলে দেখবো আর কি, প্রথমে বেসিকটা দেখার পরে। যেমন কন্ট্যাক্ট লিস্ট অ্যাক্সেস করতে হলে আমাদেরকে সেই অথরিটি অর্থাৎ কন্ট্যাক্টস এবং তার কোনো একটা টেবিল অর্থাৎ পিপল টেবিলকে অ্যাক্সেস করতে হলে পিপল নাম দিয়ে অ্যাক্সেস করতে হবে, যদিও এইভাবে আমরা করব না। ঠিক আছে, এটা আগে এইভাবে করা হতো। দেন এরপরে যেটা আসতেছে, যদি আমরা মিডিয়া কন্টেন্ট প্রোভাইডারকে অ্যাক্সেস করতে চাই সেটা কিভাবে করতে পারি, এগুলোর সব এক্সাম্পলগুলি এখানে দেওয়া আছে। তো তার মানে আমরা বুঝতেছি যে কন্টেন্ট ইউআরআইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এটা দিয়ে আমাদের অ্যাক্সেস করতে হবে, এবং সেই সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, কোনো ডাটাবেসকে অ্যাক্সেস করতে গেলে তার থেকে বিভিন্ন ভ্যালু নিতে হলে আমাদের আরেকটা জিনিস জানতে হয়, ওই কোনো একটা টেবিলের তার ফিল্ড নেমগুলো জানা লাগে। ঠিক না, কারণ আমরা ডাটাবেসের ক্ষেত্রে যেরকম কার্সর ইউজ করছি এই ক্ষেত্রেও সেই কার্সরই ইউজ করব। সো কোনো একটা স্ট্রিং ভ্যালু, কোনো একটা ইন্টিজার ভ্যালু যদি আমার কোনো একটা কলাম থেকে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমার কলাম নেমগুলোও জানতে হবে। তো কন্ট্যাক্টস এপিআই, তারপরে ব্রাউজার, কল লগ, এগুলির ক্ষেত্রে যেটা হয়, এগুলির ক্ষেত্রে যেহেতু ইয়েগুলা ডিফাইন করা আছে, এই এপিআই ডিফাইন করা আছে আলাদা,
সো ওই এপিআই এর মধ্যে কতগুলো কনস্ট্যান্টের মধ্যে কলাম নেমগুলো দেওয়া থাকে, ফলে আমরা অ্যান্ড্রয়েডের ডকুমেন্টেশন দেখে ওগুলাকে অ্যাক্সেস করতে পারি। কিন্তু ধরা যাক আমি বা আপনি একটা কন্টেন্ট প্রোভাইডার তৈরি করলাম, ঠিক আছে, দেন এটা আমি চাইলাম অন্য ইউজাররা, অন্য ডেভেলপাররা ইউজ করুক, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা ডকুমেন্টেশন দিয়ে দিতে হবে যে সেক্ষেত্রে কলাম নেমগুলো কি, টেবিলের ডিজাইন কি, বা কিভাবে অ্যাক্সেস করতে হবে সেটা দিয়ে দিতে হবে। সো যেগুলি পাবলিকলি অ্যাভেলেবল, অর্থাৎ যেগুলি অ্যান্ড্রয়েডের মধ্যে ইনক্লুড করে দেওয়া আছে, যেরকম এক্সাম্পল আমরা বলতেছি, এই কয়টাই ইনক্লুড করা বেসিক্যালি কন্ট্যাক্টস, তারপরে হচ্ছে কল লগ, দেন ব্রাউজার, মিডিয়া স্টোর, আর হচ্ছে সেটিংস। এছাড়া নন পাবলিক আরো একটা আছে, যেমন হচ্ছে এসএমএস এমএমএস। হ্যাঁ, তো এসএমএস এমএমএস যেটা আছে এটা নন পাবলিক, এবং এটাকে আপনি যদি অ্যাপ্লিকেশনে ইউজ করেন এটা বেশ রিস্কি, কারণ এটার ইউআরআইটা এক এক ম্যানুফ্যাকচারার এক একটা ইউআরআই দিয়ে দেয়। ফলে যে অ্যাপ্লিকেশনটা আপনি তৈরি করলেন সেটা হয়তো এক ডিভাইসে কাজ করতেছে, আপনি শিওর, মানে 100% সিওরিটি দিতে পারবেন না যে অন্য ব্র্যান্ডে কাজ করবে কিনা। সো এরকম কিছু কিছু প্রবলেম আছে নন পাবলিক কন্টেন্ট প্রোভাইডারগুলো ইউজ করার ক্ষেত্রে। তো আমরা এখন এক্সাম্পলে চলে যাব বেসিক্যালি যে কিভাবে কন্ট্যাক্ট লিস্ট বা কন্ট্যাক্টস এপিআই আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। আমি এটার নাম দিচ্ছি কন্ট্যাক্টস এপিআই এক্সাম্পল। কন্ট্যাক্টস এপিআই। তো এখান থেকে আমাদের যে কাজগুলো করা লাগবে, যে আমরা কন্ট্যাক্ট লিস্টে দেখাবো যে পার্টিকুলার একটা কন্ট্যাক্টকে আমরা অ্যাড করতে পারতেছি, সেখান থেকে টোটাল কন্ট্যাক্ট লিস্টটাকে ফেচ করে নিয়ে আসতে পারতেছি, অথবা আমরা কোনো একটা কন্ট্যাক্ট লিস্টের ডাটাকে আপডেট করতে পারতেছি এরকম, বা ডিলিট করতে পারছি। এই চারটা অপশনই আমরা এখানে দেখব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এখানে কন্ট্যাক্ট লিস্ট এপিআই দেখতেছি, তার মানে এই না যে শুধু আমরা এখানে কন্ট্যাক্ট লিস্ট কিভাবে অ্যাক্সেস করা যায় এটা শিখতেছি। এটার সাথে সাথে আমরা একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করব, যে একটা কন্টেন্ট প্রোভাইডার অ্যাক্সেস করা আমরা দেখতেছি, বাট সিমিলার ভাবে কিন্তু অন্যগুলোকে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা এখানে ক্লাসে যে এক্সাম্পলগুলো দেখি এগুলোর ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এগুলিকে প্যাটার্ন হিসেবে চিন্তা করে, মানে সিমিলার কাজগুলা কিভাবে একইভাবে করা যায় এই জিনিসগুলোকে আপনাকে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে। কারণ আমরা টোটাল সব ফিচার কিন্তু দেখতে পারি না ক্লাসে। হ্যাঁ, আমাদেরকে কতগুলো এক্সাম্পল হিসেবে যেগুলি মাল্টিপল জায়গায় অ্যাপ্লাই করতে পারি এরকম খুঁজে খুঁজে কিছু সিলেক্টিভ জিনিস নিয়ে কাজ করতে হয়। তো এখানে আমাদের যে অপশনগুলি আছে সেই অপশনগুলি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কয়েকটা বাটন অ্যাড করব, খুব সিম্পল। যেমন প্রথমটাতে আমরা কোনো কন্ট্যাক্ট লিস্টে যে কন্ট্যাক্টসগুলি আছে সবগুলো শো করব। এটার নাম আমি দিচ্ছি শো কন্ট্যাক্টস।
এরকম 4টা বাটন আমি এখানে ক্রিয়েট করতেছি। শো, তারপর হচ্ছে এটা দিচ্ছি অ্যাড কন্ট্যাক্ট, দেন আপডেট, এবং শেষে ডিলিট। কন্ট্যাক্ট। না ঠিক নেই, এটা বন্ধ হয়েছে আবার। তো এখানে আমরা আমাদের ইউজার ইন্টারফেসে 4টা বাটন আছে। তো প্রথম বাটনে প্রেস করলে আমরা যেটা করব, আমরা কন্ট্যাক্ট লিস্ট থেকে সব ডাটাগুলিকে শো করব। সো সেই ডাটাগুলিকে শো করার জন্য আমরা প্রথমে কন্ট্যাক্ট লিস্টে কিছু কন্ট্যাক্ট অ্যাড করব। এবং তারপরে আমাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে ডাটাগুলি শো করা হবে। সো আমরা যদি এখানে আমাদের যে কন্ট্যাক্টস অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করি,
এখানে আমরা দেখতেছি দুইটা কন্ট্যাক্ট আছে এবং দুইটা নাম্বার এখানে সেভ করা। আচ্ছা, তো এইখানে আমরা যখন ডেটাগুলি শো করব তখন এই কন্ট্যাক্টস এপিআই তে একটা ক্লাস ডিফাইন করা আছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্যাক্টস। হ্যাঁ, ক্লাসটা হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্রাক্ট, ঠিক আছে। এই ক্লাসটার থ্রুতে কন্ট্যাক্টস যে ডেটাবেস আছে তার সাথে বিভিন্ন কমিউনিকেশন আমরা করব। তো আপাতত প্রথমে আমরা এখানে ডিসপ্লে কন্ট্যাক্টস নামে একটা ফাংশন ডিফাইন করব, জাস্ট এই মেথডটাকে একটু ছোট রাখার জন্য। এখানে আমরা অ্যাক্সেস করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস জানি কি, যে প্রত্যেকটা কন্টেন্ট প্রোভাইডারের একটা কন্টেন্ট ইউআরআই আছে। হ্যাঁ, তো আমরা যখন ওই ইউআরআই দিয়ে পার্টিকুলার একটা কন্টেন্ট প্রোভাইডারকে চিনতে যাব, তখন আমাদের একটা ক্লাস ইউজ করা হয় যেটার নাম হচ্ছে কন্টেন্ট রিজলভার। এর কাজ হচ্ছে একটা কন্টেন্ট ইউআরআই থেকে সেই ডাটাবেসটাকে চিনতে পারা। তো আমরা কন্টেন্ট রিজলভার ক্লাসটা একটা ইনস্ট্যান্স এখানে নিলাম এবং প্রত্যেকটা যে কোনো অ্যাক্টিভিটি থেকে আমরা এই পার্টিকুলার অ্যাক্টিভিটির আন্ডারে যে কন্টেন্ট রিজলভার, সেই অবজেক্টটাকে রিট্রিভ করার জন্য গেট কন্টেন্ট রিজলভার একটা মেথড আছে, এটাকে কল করে সেই কন্টেন্ট রিজলভার অবজেক্টটাকে চিনে নিচ্ছি বা তাই সেটা একটা ইনস্ট্যান্স দিচ্ছি। দেন আমরা কন্ট্যাক্টস ডাটাবেসটাকে অ্যাক্সেস করব এবং অ্যাক্সেস করে তো আমরা সেখান থেকে যতগুলা পার্সন আছে তাদের ডাটাগুলি নিয়ে আসবো। এটা নিয়ে আসবো ডাটাবেসে অ্যাক্সেস করার সময় আমরা যেরকম একটা কার্সর অবজেক্ট ইউজ করি সেরকম একটা কার্সর অবজেক্ট দিয়ে। সো এটার নাম আমি দিচ্ছি আমি এটার নাম দিচ্ছি কার্সর। এবং আমরা কোয়েরি চালাবো হচ্ছে এই কন্টেন্ট রিজলভারের উপরে, সিআর ডট কোয়েরি। সো আমরা ঠিক এটা অনেকটা কোয়েরিটা আমরা দেখতেছি মোটামুটি সেই ইয়ের মতোই, সিকিউর লাইটের জন্য আমরা যেরকম ডাটাবেসের কোয়েরি মেথড ইউজ করি ঠিক সিমিলার মেথড, শুধু ফার্স্টের টেবিল নেমের জায়গায় কি দেওয়া আছে, ইউআরআই দেওয়া আছে, তাই না? তার মানে কি, আমরা যে দেখাইছিলাম যে কন্টেন্ট ইউআরআই যতটুকু হচ্ছে টেবিল নেম ততটুকু অ্যাড্রেস যদি আমরা দিয়ে দিই, তাহলে কি কন্টেন্ট রিজলভার কি করতে পারবে, সে টেবিলটাকে চিনে নিতে পারবে, ঠিক না? আচ্ছা, তো এখানে আমাদের প্রজেকশন আমরা দিচ্ছি নাল। প্রজেকশন মানে হচ্ছে কোন কলামগুলো আমরা সিলেক্ট করব, যেহেতু আমরা সব কলামের ডাটা নিয়ে আসতে যাচ্ছি। সো আমি এখানে প্রজেকশনটা দিচ্ছি নাল, যেটা হচ্ছে একটা স্ট্রিং এর অ্যারে। তারপরে সিলেকশন, আমরা এখানে হোয়ার ক্লজ ইউজ করতেছি না, বা সিলেকশন আর্গুমেন্ট এখানে ইউজ করা হচ্ছে না। আচ্ছা, এখন কথা হচ্ছে কন্ট্যাক্ট লিস্টের যে কন্টেন্ট ইউআরআই, এটাকে আমরা কোথায় পাবো? এটাকে আমরা যেটা বলছিলাম যে কন্ট্রাক্ট যে ক্লাসটা আছে, কন্ট্রাক্ট ডট কন্টেন্ট আন্ডারস্কোর ইউআরআই, এই কনস্ট্যান্টের মধ্যে ডাটাবেসের পার্টটার নাম দিয়ে দেওয়া আছে, বা এই মানে কন্ট্যাক্টসগুলার যে লিস্ট সেটার যে টেবিলে আছে সেই টেবিলের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়া আছে। সো আমরা এই কার্সরের মধ্যে ডাটাগুলি নিয়ে আসলাম, এই পর্যন্ত খুব সিম্পল। দেন আমরা যেটা করব, এখান থেকে প্রত্যেকটা কন্ট্যাক্টসকে আমরা আলাদা করব। তো এটা করার জন্য ফার্স্টে আমরা যেটা করব, আগে আমরা চেক করে দেখি যে সব আমাদের কার্সর অবজেক্টটা নাল কিনা। যদি নাল না হয় এবং কাউন্ট যদি গ্রেটার দেন 0 হয়, সেক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা জিনিস আছে যেগুলো একটু ডিফারেন্ট। আমাদেরকে কয়েকটা জিনিস চেক করতে হবে, লাইক হচ্ছে যে একটা কন্ট্যাক্টসের মধ্যে এমন হইতে পারে শুধু ফোন নাম্বার আছে, অথবা শুধু ইমেল অ্যাড্রেস আছে, অথবা কোনোটাই নেই, অথবা দুইটাই আছে, এরকম বিভিন্ন রকম থাকতে পারে। তো আপাতত আমরা যেটা করব, এখানে কন্ট্যাক্টসগুলির নাম এবং ফোন নাম্বার শো করব। তো নাম ফোন নাম্বার শো করার আগে আমাদের যেটা চেক করতে হবে
যে আদৌ ফোন নাম্বারটা আছে কিনা। তো সেই জন্য আবার একটা জিনিস আছে যে একটা কন্ট্যাক্টসের নেম থাকে এক টেবিলে, ফোন নাম্বার থাকে আরেক টেবিলে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। তার মানে এই যে কন্টেন্ট ইউআরআই, এই ইউআরআইটা বেসিক্যালি একটা জয়েন্ট টেবিলের ইউআরআই, ঠিক আছে, যে আমরা টেবিল জয়েন করি যে সেটার ইউআরআই। সো দেখা যায় যে একজন কন্ট্যাক্টসের জন্য অসংখ্য ফোন নাম্বার থাকতে পারে একজন কন্ট্যাক্টসের। সো এই কন্ট্যাক্টসগুলি রাখার জন্য আবার আলাদা টেবিল ইউজ করা হয় ফোন নাম্বারগুলি রাখার জন্য। একজন ইউজারের বা কন্ট্যাক্টসের অনেকগুলো ইমেল অ্যাড্রেস থাকতে পারে, সো ইমেল অ্যাড্রেসের জন্য আলাদা টেবিল রাখা হয়। সো এই যে বিভিন্ন টেবিলের জয়েন্ট, এই জন্য এই ডেটাবেজের কমপ্লেক্স স্ট্রাকচারটাকে হাইড করার জন্যই এই কন্ট্রাক্ট এই ক্লাসটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন দেখতেছি যে আমাদের কন্ট্যাক্টস এগুলা কার্সরের মধ্যে পাবো, কিন্তু আমাদেরকে একই সাথে চেক করতে হবে যে প্রত্যেক এদের মধ্যে কাদের ফোন নাম্বারগুলি আছে, অর্থাৎ হ্যাজ ফোন নাম্বার, এরকম একটা চেকিং আমাদের করতে হবে। তো ফার্স্টে আমরা এই প্রত্যেকটা কন্ট্যাক্টের জন্য আমরা ফার্স্টে আইডি আর নেমগুলো আমরা সেভ করে রাখবো। আইডির টাইপ হচ্ছে এখানে স্ট্রিং, আমরা যে কোনোটা করতে পারি, ঠিক আছে। রাইট। সো প্রথমে আমরা নিচ্ছি আইডি, এই গেট কলাম ইন্ডেক্সের মধ্যে আমাদের কলাম নেমটা দিয়ে দিতে হবে। এই কলাম নেমটা আমাদের নর্মালি জানা নাই, কিন্তু এটা এপিআই এর মধ্যে কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করা আছে। সো এটাকে আমরা পাবো কন্ট্রাক্ট ডট আন্ডারস্কোর আইডি। এই কনস্ট্যান্টের মধ্যে আমরা আইডি যে ফিল্ডটা আছে তার নামের স্ট্রিংটা পাবো। সো এইভাবে আমরা কন্ট্যাক্টসের আইডিটা নিয়ে নিলাম। দেন আমরা যেটা করব, নেম, কন্ট্যাক্টসের নেম, এটাও একইভাবে, কিন্তু এই ফিল্ড নেমটা যেটা হবে সেটা হবে ডিসপ্লে নেম। দেন আমরা আরেকটা জিনিস দেখব যে টেবিলের স্ট্রাকচারটা সর্ট অফ এরকম, শুধু নামগুলি যে টেবিলে থাকে সেই টেবিলটা অনেকটা এরকম, পুরোপুরি এরকম না। সেটাতে ফিল্ডগুলি থাকে যেমন আইডি, তারপরে ডিসপ্লে নেম, তারপরে থাকে হ্যাশ ফোন নাম্বার। হ্যাঁ, যদি আমরা হ্যাশ ফোন নাম্বারে দেখি এটার ভ্যালু হচ্ছে 1 বা ট্রু, সেক্ষেত্রে আমরা কি করব, ফোন নাম্বার টেবিলে এই আইডির জন্য ফোন কি আছে সেগুলির লিস্ট দেখব, ঠিক আছে। আমরা ফোন নাম্বারে কোয়েরি করব এই পার্টিকুলার আইডির, যেহেতু তার হ্যাশ ফোন নাম্বার 1 আছে, তার মানে এখানে তার কিছু এন্ট্রি আছে। হ্যাঁ, আর হয়তো এরকম হ্যাজ ইমেলও কোনো একটা ফিল্ড আছে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তার জন্য কিছু ইমেল অ্যাড্রেস সেভ করা আছে আলাদা ইমেল টেবিলে, ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি মাল্টিপল টেবিল দিয়ে এই কন্ট্যাক্টস ডাটাগুলি ম্যানেজ করা হয়। সো এখানে আমরা একটা ফোন নাম্বার আছে কি নাই এটা দেখতে পাবো। এটার নাম আমি দিচ্ছি হ্যাশ ফোন নাম্বার। এটা আমরা পাবো কার্সর গেট
স্ট্রিং, আমরা স্ট্রিং আকারে অ্যাক্সেস করতেছি এবং স্ট্রিং হিসেবে অ্যাক্সেস করে এটাকে আমি পার্স করে নেব ইন্টিজার ডট পার্সিন্ট কলাম ইন্ডেক্স যেটা হবে সেটা হচ্ছে কার্সর ডট গেট কলাম ইন্ডেক্স। এখানে কলাম নেমটা হচ্ছে কন্ট্যাক্ট ডট কন্ট্যাক্টস ডট হ্যাজ ফোন নাম্বার। ঠিক আছে, তো এইভাবে আমরা এখানে এই ইন্টিজারটার ভ্যালুর উপর ডিপেন্ড করে বুঝতে পারবো যে সেখানে নাম্বার হ্যাজ ফোন নাম্বার কত আছে। যেমন হ্যাজ ফোন নাম্বার যদি গ্রেটার দেন 0 হয় তার মানে আমরা বুঝতেছি এই আইডি এবং এই নেমের কন্ট্যাক্টের জন্য একাধিক বা একটা বা একাধিক ফোন নাম্বার সেখানে আছে এবং প্রত্যেকটা ফোন নাম্বার এখানে আমরা অ্যাক্সেস করব। সো এখানে আমরা ফোন নাম্বার রাখার জন্য আবার আলাদা একটা কার্সর নিচ্ছি, যেহেতু আলাদা একটা টেবিলকে অ্যাক্সেস করব। সো কার্সর ফোন কার্সর, এটার ক্ষেত্রে আমরা কোয়েরি করব কোয়েরি। এখানে আমরা আরেকটা কোয়েরি করতেছি। সো এই কোয়েরির ক্ষেত্রে আবার আমাদের এই ইউআরআই প্রজেকশন এগুলি আবার আলাদা হবে। যেমন এটা আমি দিচ্ছি নাল, এগুলি সব নাল দিয়ে যাচ্ছি। আর ইউআরআই যেটা হবে সেটা হচ্ছে কন্ট্রাক্ট ডট, এখানে টেবিল যেহেতু আলাদা সো টেবিলের জন্য এখানে আমরা ফোন টেবিল কন্ট্রাক্ট ডট কমন ডাটা কাইন্ডস ডট ফোন ডট কন্টেন্ট ইউআরআই। হ্যাঁ, যেমন এই কমন ডাটা কাইন্ডস এর মধ্যে আমরা আবার দেখব কি যে অনেক রকম ডাটা কাইন্ডস আছে, যেমন ফোন, ইমেল, তারপরে আরো অনেক অর্গানাইজেশন। হ্যাঁ, এরকম অনেকগুলি ডাটা স্ট্রাকচার এখানে আছে ইন্টারনালি। সো কন্টেন্ট ইউআরআইটা আমরা এখানে দেখলাম যে আলাদা। এবং আরেকটা জিনিস, এখানে যেহেতু আমরা পার্টিকুলার এই আইডির ইউজারের জন্য ফোন নাম্বারগুলি অ্যাক্সেস করতে যাচ্ছি, সব ফোন নাম্বার না, সো এখানে আমাদের ভয়ের ক্লজ হিসেবে আমরা অ্যাড করব যে ভয়ের ক্লজ হিসেবে কন্ট্যাক্টস কমন ডাটা কাইন্ডস ডট ফোন ডট কন্ট্যাক্ট আইডি প্লাস ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। এবং এখানে কোন আইডিটার সাথে আমরা ম্যাচিং করব, এই যে আইডিটা আমরা এর আগে পেয়ে আসছি। সো এখানে আমরা সেই আইডিটা একটা স্ট্রিং এর অ্যারের মধ্যে দিয়ে দিব। নিউ স্ট্রিং অ্যারে, সেটার মধ্যে আমরা আইডিটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই আইডিটার সাথে ম্যাচিং করে যেই ফোন নাম্বারগুলি পাবে সেগুলি আমরা এই ফোন কার্সরের মধ্যে দেখব। সো এখন এই ফোন কার্সরটাকে আবার আমরা চেক করতেছি, যেহেতু এখানে মাল্টিপল থাকতে পারে। সো ইফ আগের মতোই ফোন কার্সর নট ইকুয়ালস টু নাল এন্ড সো গ্রেটার দেন যদি 0 হয় সেক্ষেত্রে আবার আগের মতো এই ফোন কার্সরে আমরা মুভ টু ফার্স্ট দেন
এবং এখান থেকে ফোন নাম্বারটাকে আমরা অ্যাক্সেস করব স্ট্রিং ফোন নাম্বার, এটাকে অ্যাক্সেস করব ফোন কার্সর থেকে। এবং এই ক্ষেত্রে ওই ফিল্ডের নাম যেটা, যেহেতু আমরা এই টেবিলে খুঁজতেছি, সো এইটুকু আমরা নিলাম কলাম নেমের জন্য, ডট এখানে ফিল্ড নেম হচ্ছে নাম্বার। সো নাম্বার ফিল্ডের ডাটা এইভাবে আমরা নিয়ে নিলাম। এবং জাস্ট যেহেতু প্রত্যেকটা কন্ট্যাক্টস কি হবে, এখানে আমাদের দুইটা হোয়াইল লুপ আছে, এটা ইন্টারনালি শুধু ফোন নাম্বারগুলা, একজন কন্ট্যাক্টসের জন্য যতগুলা ফোন নাম্বার ততগুলা শো করবে। আর এইটা হচ্ছে যে প্রত্যেকটা কন্ট্যাক্টসের জন্য এর বাইরে একটা হোয়াইল লুপ আমাদের আছে। সো এখন এখানে আমরা জাস্ট আপাতত প্রিন্ট করে দিই যেটা ফোন কার্সরের কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে ফোন কার্সরটাকে ক্লোজ করে দিচ্ছি, ফোন কার্সর ডট ক্লোজ। আর মেইন যে কার্সরটা আছে ফোন নাম্বার, হোয়াইল লুপ শেষ, তারপরে আমরা মেইন কার্সরটাকেও ক্লোজ করে দিচ্ছি, কার্সর ডট ক্লোজ। আর এই যে ফোন নাম্বার আর সেই পার্সনের নেম, এই দুইটাকে আমি আপাতত এখানে একটা টোস্ট মেসেজের মধ্যে প্রিন্ট করে দিচ্ছি। গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, অর্থাৎ যতগুলো ফোন নাম্বার থাকবে ততবার এই টোস্ট মেসেজটা দেখাবে। যদি একই কন্ট্যাক্টের মাল্টিপল ফোন নাম্বার থাকে তাহলে ওই কন্ট্যাক্টটাকে মাল্টিপল টাইম দেখাবে। কন্ট্যাক্ট নেম, নেমটা হচ্ছে আমরা এর আগে যে নেমটা নিয়ে আসছিলাম প্লাস নাম্বার। তো এই কন্ট্যাক্টের ডাটা আপনি কিন্তু এখান থেকে একটা কন্ট্যাক্টস টাইপের ডেটা টাইপ তৈরি করে সেই ডাটা অনুসারে কি করতে পারেন, একটা লিস্ট ভিউতেও শো করতে পারেন। ঠিক আছে, একটা অ্যারে লিস্ট তৈরি করে, কন্ট্যাক্টসের অ্যারে লিস্ট তৈরি করে একটা লিস্ট ভিউতে শো করতে পারেন। সো নাম্বার হচ্ছে ফোন নাম্বার, আমরা যদি মেথডটাকে দেখি উপর থেকে, আমরা ফার্স্টে আমাদের অ্যাক্টিভিটির জন্য যে কন্টেন্ট রিজলভার আর কি, যাকে কন্টেন্ট ইউআরআই দিলে সে চিনতে পারে যে এটা কোন ডাটাবেস বা কোন টেবিল, সেই অবজেক্টটা নিলাম। দেন তার উপর একটা কোয়েরি চালালাম যে সব কন্ট্যাক্টস নেম এবং আইডি গুলা নেওয়ার জন্য। সেটা নেওয়ার পর আমরা সেখান থেকে আইডি এবং নেম নিচ্ছি এবং দেখতেছি যে ওই নেম এবং আইডির জন্য কোনো ফোন নাম্বার আছে কি নাই। যদি থাকে সেক্ষেত্রে আমরা ফোন নাম্বার টেবিল যেটা আছে সেটার উপর আরেকটা কোয়েরি চালাচ্ছি, যেখানে আমরা ওই ফোন নাম্বার টেবিলের যে কন্ট্যাক্টস আইডি তার সাথে ম্যাচ করতেছি আমাদের যে আইডিটা আমরা কন্ট্যাক্টসের জন্য পাইছি সেটার সাথে, এবং করে যতগুলো নাম্বার আছে ততগুলো আমরা প্রিন্ট করে দেখাচ্ছি এখানে। সো এই হচ্ছে মোটামুটি কিভাবে আমরা কন্ট্যাক্টসগুলো নিয়ে আসতে পারি। তো এখন এটা যদি আমরা রান করে দেখি, সেক্ষেত্রে আমরা যদি শো কন্ট্যাক্টসে দেই, আচ্ছা এটা কি কারণে এরর দেখাইছে,
আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি এক্সেপশন, তার মানে আমরা কোনো একটা পারমিশন ডিফাইন করে নিই। অর্থাৎ এখানে বলতেছে রিডিং কন্ট্যাক্টস ইউআরআই রিকোয়ার অ্যান্ড্রয়েড পারমিশন রিড কন্ট্যাক্টস, অর্থাৎ আমাদের একটা রিড কন্ট্যাক্টস পারমিশন এখানে অ্যাড করতে হবে। রিড কন্ট্যাক্টস এই পারমিশনটা অ্যাড করলাম, আর একই সাথে আমরা রাইট কন্ট্যাক্টসও অ্যাড করে দিয়ে যাই, পরে আমাদের কাজে লাগবে। তারপর আবার রান করি। এখানে যদি আমরা শো করি আমাদের দুইটা কন্ট্যাক্ট ছিল, তো সেখান থেকে আমরা দেখতেছি যে পার্টিকুলার একটা নেম এবং তার জন্য যে নাম্বার সেই দুইটা ইউজারের জন্য শো করতেছে। এখন এটাকে ক্লোজ করে দিয়ে আমরা যদি এই কন্ট্যাক্ট লিস্টের যে কোনো একজন কন্ট্যাক্টসের জন্য এই কন্ট্যাক্টসটাকে এডিট করে যদি আমরা নতুন ফোন নাম্বার অ্যাড করে দিই, ধরা যায় এখানে আমরা আরেকটা ফোন নাম্বার অ্যাড করলাম, সো এখন বেসিক্যালি এই ক্রিস যে আছে তার দুইটা নাম্বার আছে আর জনের একটাই নাম্বার আছে। সো আমাদের অ্যাপ্লিকেশন যদি আমরা ফিরে আসি, শো কন্ট্যাক্ট দেখতে গেলে জনের একটা দেখব, ক্রিস তার দুইটা নাম্বারই শো করতেছে। হ্যাঁ, তার মানে এখানে আরো কতগুলো জিনিস আপনাদের দেখতে হবে, যেমন হচ্ছে যে যদি আমরা কোনো একটা কন্ট্যাক্টের সিলেক্ট করে মেনু থেকে সেটাকে এডিট করি, আমরা এখানে একটা মজার জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে নতুন ফিল্ডও অ্যাড করতে পারি। শুধু ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস না, আমরা চাইলে অর্গানাইজেশন বা প্রত্যেক কন্ট্যাক্টের জন্য আমরা যদি কিছু নোট সেভ করে রাখতে চাই, হ্যাঁ, সেই নোটগুলো সেভ করে রাখতে পারবো। তো এরকম আর কি খুব ইন্টারেস্টিং কিছু অ্যাপ্লিকেশন তৈরির কিন্তু অপশন আছে। যেমন আমাদের ডে টু ডে লাইফে যেরকম, আমি কিছুদিন আগে একটা প্রজেক্টের এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে অনেক সিআরএম বা আপনি যদি এরকম হন যে আপনাকে প্রচুর মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, হ্যাঁ, আমাকে যেটা মাঝে মাঝে অনেক সময় করতে হয়, যে কারণে ফোন নাম্বার আর কি আমি দেওয়া বন্ধ করে দিছি। তো যেটা হয় কি, যে অনেক সময় আমরা অনেককে অনেক প্রমিস করি, হ্যাঁ, তো কিন্তু সেটা আর মনে থাকে না যে অমুক দিন এটা করে দিব, তমুক দিন এটা করে দিব, বা ধরা যাক আমার অনেক পাওনাদার আছে। তো এখানে যেটা করা হয়েছিল যে আপনি যেহেতু চাইলে কন্ট্যাক্ট লিস্টটাকে আপনার ইমেল অ্যাড্রেসের সাথে সিঙ্ক করতে পারবেন, হ্যাঁ, ধরা যাক আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ফোনে লগ ইন করা আছেন, তখন অটোমেটিক যেটা হবে আপনার ওই ইমেল অ্যাড্রেসের কন্ট্যাক্ট লিস্টে আপনি ফোন থেকে যেসব কন্ট্যাক্ট অ্যাড করবেন সেগুলো সিঙ্ক হয়ে যাবে। আবার ইমেল অ্যাড্রেসে নতুন কন্ট্যাক্ট অ্যাড হলে এটা আপনার ফোনে সিঙ্ক হয়ে যাবে, বোথ ওয়ে। সো যেটা করা হয়েছে, মানে রিকোয়ারমেন্টটা খুব মজার ছিল, যে অনেক সময় আপনি চাইতে পারেন যে প্রত্যেকটা কন্ট্যাক্টসের জন্য আমি কিছু নোট সেভ করে রাখবো, হ্যাঁ, নোট সেভ করে রাখবো, এবং যখনই কল আসবে তখন প্রথমে আমাকে নোটটা শো করবে যে আমার তার সাথে কোনো কমিটমেন্ট দেওয়া ছিল কিনা, সেই নোটটা শো করে দিল। হ্যাঁ, সেটার উপর বেস করে আপনি ফোন ধরবেন কি ধরবেন না সেটা ডিসাইড করলেন। হ্যাঁ, পাওনাদার হলে ধরলাম না, ঠিক আছে। তো এরকম খুব ইন্টারেস্টিং ফিচার। সো দেখা যাচ্ছে যে আপনি যদি কন্ট্যাক্ট লিস্টে যে ইয়েটা আছে, কন্টেন্ট প্রোভাইডার আছে, সেখানে যদি কোনো ডাটা রাইট করতে পারেন তাহলে কি সুবিধা হচ্ছে। আমরা এরপরে একটা এক্সাম্পল দেখবো টেলিফোন এপিআই,
যে কিভাবে কলের স্টেট মনিটর করা যায়। হ্যাঁ, তো ওই কলের স্টেট মনিটর করা বলতে হচ্ছে কখন একটা ফোন রিংগিং স্টেটে গেল, কখন একটা ফোন কি বলা যায় রিসিভ করা হয়েছে এই স্টেটে গেল, এটা ডিটেক্ট করা যায়। তো ওই ডিটেক্ট করে আপনি কি করতে পারেন, যেই নাম্বার থেকে ফোন আসছে আপনি কন্ট্যাক্ট লিস্টে সার্চ করে দেখতে পারেন যে ওই কন্ট্যাক্টের জন্য কোনো নোটস আছে কিনা। ঠিক আছে, সেই নোটটা আপনি ইউজারকে রিং করার সময় শো করে দিলেন। দেন ইউজারের কল শেষ হলে অটোমেটিক আপনি আবার যেহেতু ডিটেক্ট করতে পারতেছেন কল শেষ হয়েছে, সো তাকে একটা নতুন স্ক্রিনে নিয়ে যায় বললেন যে তুমি এখন নতুন নোট ইনপুট দাও। ঠিক আছে, সো আপনি সেখানে কিছু যে হ্যাঁ তার সাথে আমার এই কনভারসেশন হয়েছে, সো সেটার একটা ছোটখাটো শর্টকাট এমন কিছু কথা লিখে দিলেন যাতে পরের বার আপনি বুঝতে পারেন। ঠিক আছে, এবং এটা যেটা হবে যে সবসময় ফোন থেকে যে করতে হয় এমন না, আপনি আপনার ইমেল থেকেও করতে পারবেন। ইমেল থেকে করলেও এটা অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। তার মানে এই যে এখানে কিছু ইন্টারেস্টিং ফিল্ড আছে, যেমন হচ্ছে অ্যাড অ্যানাদার ফিল্ড, অর্থাৎ ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলোর বাইরেও কিন্তু আপনি অনেক ফিল্ড অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন আছে গুগল প্লেতে দেখবেন খুব পপুলার, হ্যাঁ, যে কল রিপোর্টিং বা এই ধরনের জিনিসপত্রগুলি। সো আমরা এখানে দেখলাম যে বেসিক্যালি কন্ট্যাক্ট এপিআই যেটা বা কন্ট্যাক্টস কন্টেন্ট প্রোভাইডার যেটা, এটা অনেক রোবাস্ট একটা এপিআই হিসেবে এটা অ্যান্ড্রয়েড 2.0 থেকে ডিফাইন করা, এবং এটাকে ইউজ করে আপনি বেসিক্যালি অনেক আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, শুধু পাওনাদার ঠেকানো না, আরো অনেক আইডিয়া নিয়ে কাজ করা যাইতে পারে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন থেকে কোনো কন্ট্যাক্ট লিস্টে ডাটা ইনসার্ট করতে পারেন। আচ্ছা, তো আপাতত আমরা এখানে যেটা করব, আমরা আপাতত ইউআইটাকে সিম্পল রেখে শুধুমাত্র একটা নেম আর ফোন নাম্বার ইনপুট, মানে ইনপুট নিব না, এখানে হার্ড কোড করে দিব, বাট ওইটা আমরা ইনপুটও নিতে পারি ডেফিনেটলি। তো এখানে আমরা একটা ফাংশন অ্যাড করতেছি, অ্যাড কন্ট্যাক্ট একটা ফাংশন অ্যাড করতেছি, যেটা প্রথম প্যারামিটার হচ্ছে নেম এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে নাম্বার। ঠিক আছে, প্রথম প্যারামিটারটা হচ্ছে নেম, দ্বিতীয়টা হচ্ছে নাম্বার। আমরা এখানে এটার জন্য একটা ফাংশন অ্যাড করে নিলাম, প্রাইভেট ভয়েড অ্যাড কন্ট্যাক্ট স্ট্রিং নেম এবং স্ট্রিং নাম্বার। আচ্ছা, তো এইটা একটু কমপ্লেক্স এই ইয়েটা অ্যাড করা, তো স্টিল আমরা দেখি। তো ফার্স্টে কোনো কন্ট্যাক্টস অ্যাড করার সময় প্রথমে আমাদের দেখে নেওয়া উচিত এই কন্ট্যাক্টটা অলরেডি এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, তো এই কন্ট্যাক্টটা অলরেডি এক্সিস্ট করে কিনা এটা আমরা চেক করতে পারি নেম আর নাম্বার দিয়ে চেক করতে পারি, বা শুধু নাম্বার দিয়ে চেক করতে পারি। তো যেটা করা যায়, আমরা এখানে ফার্স্টে কোয়েরি করার জন্য কন্টেন্ট রিজলভার একটা অবজেক্ট নিচ্ছি আগের মতোই। এটাকে সিম্পল রাখার জন্য আপাতত আমি যেটা করতেছি, আপাতত এই নামের কোনো কন্ট্যাক্ট আছে কিনা এটা চেক করতেছি। যদিও নেম দিয়ে আমাদের চেক করা উচিত না, আমাদের অন্য কিছু দিয়ে চেক করা উচিত, কারণ সেম নামের মাল্টিপল পার্সন থাকতে পারে। ঠিক আছে, আমাদের হয়তো নাম্বারটা দিয়ে চেক করা উচিত। সো নাম্বার দিয়েও বেসিক্যালি আমরা চেক করতে পারি যদি আমরা এই যে ফোন নাম্বারের যে ইউআরআইটা আছে সেটা ইউজ করি। ঠিক আছে, ফোন নাম্বারের ইউআরআই কোনটা, হ্যাজ ফোন নাম্বার, এই যে ইউআরআইটা আছে এটা দিয়ে আমরা চেক করতে পারি। তো আপাতত আমি নেম দিয়েই চেক করতেছি। প্রজেকশন নাল, সিলেকশন হচ্ছে
contacts contract dot contacts dot display name এটা equals to যে আমরা যে নামটা দিয়ে অ্যাড করতে যাচ্ছি সেই নামের কোনো কন্ট্যাক্টস আছে কিনা সেটা চেক করতে যাচ্ছি। সো নিউ স্ট্রিং, এখানে হচ্ছে নেম, সর্ট অর্ডার নাল, সো আমরা এখানে কি করতেছি যে ডাটাবেজে খুঁজতেছি যে কোন কন্ট্যাক্টসের ডিসপ্লে নেম এই কারেন্ট নেম ইকুয়াল কিনা কোনটা। যদি ইফ কার্সর নট ইকুয়ালস টু নাল এন্ড কার্সর ডট গেট কাউন্ট যদি গ্রেটার দেন 0 হয় তার মানে আমরা বুঝতেছি যে কন্ট্যাক্টস অলরেডি এক্সিস্ট। সেক্ষেত্রে আমরা ইউজারকে বলতে পারি যে একটা মেসেজ দিতে পারি কন্ট্যাক্ট অলরেডি এক্সিস্ট, তুমি কি এটা নতুন কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করবা নাকি তুমি এই কন্ট্যাক্টের মধ্যে নতুন নাম্বারটাকে অ্যাড করে দিবা। ঠিক আছে, এটা আমরা করতে পারি, বাট আমরা সিম্পল রাখার জন্য মাল্টিপল হইলে আমরা এটাকে অ্যাড করব না। হ্যাঁ, যদি সেম নামের থাকে আমরা আপাতত কি করব, যদি ডুপ্লিকেট না হয় সেই ক্ষেত্রেই শুধুমাত্র অ্যাড করব। এলস আমরা এটাকে অ্যাড করব। সো এখানে অ্যাড করার জন্য ফার্স্টে আমাদের কিছু এসকিউএল অপারেশন তৈরি করে নিতে হবে এবং এই অপারেশনগুলো তৈরি করার পরে একটা ব্যাচ প্রসেস চালাইতে হবে। তো এই অপারেশনগুলো তৈরি করার জন্য আমরা অপারেশনের একটা অ্যারে লিস্ট তৈরি করব, তারপর ওই অ্যারে লিস্টের উপর একটা ব্যাচ প্রসেস চালাই দিব যে এই অপারেশনগুলো তুমি একটার পর একটা করতে থাকো। সো অ্যারে লিস্টের টাইপ হবে কন্টেন্ট প্রোভাইডার অপারেশন। কন্টেন্ট প্রোভাইডার অপারেশন টাইপের একটা অ্যারে লিস্ট, এটার নাম হচ্ছে অপস ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। এখানে একটা অ্যারে লিস্ট তৈরি করে নিলাম আমরা। তো এর মধ্যে আমরা কতগুলা 4টা-5টা অপারেশন হয়তো আমাদের ডিফাইন করতে হবে এবং সেই অপারেশনগুলো ডিফাইন করে একটা ব্যাচ প্রসেসে এই অপারেশনগুলো রান করতে হবে। তো ফার্স্টে আমরা এখানে একটা অপারেশন ডিফাইন করি, এটা হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার অপারেশন 1। সো ফার্স্ট অপারেশন যেটা, সেটা হচ্ছে যে আমাদের যেটা হয় যে কোনো কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট লিস্টার মধ্যে প্রত্যেকটা কন্ট্যাক্টকে বলা হয় একটা করে র কন্ট্যাক্ট। র কন্ট্যাক্ট 1, র কন্ট্যাক্ট 2 এবং র কন্ট্যাক্ট 3, এরকম মাল্টিপল র কন্ট্যাক্ট থাকতে পারে। এবং প্রত্যেকটা র কন্ট্যাক্টের মধ্যে যেটা থাকে নেম থাকে বা পার্সন টেবিল বা কন্ট্যাক্টস টেবিল থাকে, তার মধ্যে থাকে ফোন টেবিল, তারপরে থাকে ইমেল টেবিল, এরকম অনেক রকম টেবিল থাকে। ঠিক আছে, সো প্রথমে আমাদের যে অপারেশনটা করতে হবে সেটা হচ্ছে একটা র কন্ট্যাক্ট তৈরি করতে হবে। সো র কন্ট্যাক্ট তৈরি করার জন্য আমরা প্রথম অপারেশনটা ডিফাইন করব, কন্টেন্ট প্রোভাইডার অপারেশন ডট, এখানে আমরা নিউ ইনসার্ট, এই যে বিভিন্ন রকম অপারেশন আছে যেমন নিউ ইনসার্টের মধ্যে প্রথমে আমরা ইউআরআই ডিফাইন করব। ইউআরআইটা হচ্ছে কন্ট্যাক্ট ডট
raw contacts dot content URI. দেন ইউআরআই ডিফাইন করার পর আমরা যেটা করব, কি ভ্যালুটা ইনসার্ট করব সেটা আমরা দিব উইথ ভ্যালু দিয়ে। সেখানে প্রথমে আমরা কি নেম, যেটা কি নেম হিসেবে দিতে হয় অ্যাকাউন্টের টাইপ এবং অ্যাকাউন্ট নেম। তো এখানে আমরা কন্ট্রাক্ট ডট র কন্ট্যাক্টস ডট অ্যাকাউন্ট টাইপ ধরা যাক আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিলাম, অ্যাকাউন্ট টাইপ দিলাম জিমেল। সো আমরা অ্যাকাউন্ট টাইপ একটা ডিফাইন করলাম এবং অ্যাকাউন্ট টাইপ হচ্ছে com.google, যদি আমাদের একটা গুগল অ্যাকাউন্টের আন্ডারে আমরা কন্ট্যাক্টটাকে রাখতে চাই। উইথ ভ্যালু, আরেকটা ভ্যালু দিয়ে আমরা এটাকে করব, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডট র কন্ট্যাক্ট ডট অ্যাকাউন্ট নেম। ধরা যাক অ্যাকাউন্ট নেম হিসেবে আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেন আমরা যখন বিল্ড মেথডটা কল করব তখন এখানে একটা অপারেশন টোটালটা ডিফাইন করা হলো। অর্থাৎ এখানে কি ডিফাইন করা হলো, এখানে ডিফাইন করা হলো তুমি এই কন্ট্যাক্টের উপরে একটা ইনসার্ট অপারেশন করবা, যেখানে একটা ফিল্ড নেম হচ্ছে, যেখানে ওই ফিল্ড নেম অ্যাকাউন্ট টাইপে ইনসার্ট করবা com.google এবং ফিল্ড নেম অ্যাকাউন্ট নেমের মধ্যে ইনসার্ট করবা ইমেল অ্যাড্রেস। তারপরে বিল্ড অপারেশন আমরা এখানে এক্সিকিউট করলে একটা অপারেশন ডিফাইন হলো। দেন আমরা এটা অপসের মধ্যে অ্যাড করে দিব। এরপরে আমরা একটা কন্ট্যাক্ট আইডি অ্যাড করব। সো আরেকটা কন্টেন্ট প্রোভাইডার অপারেশন নিব। এখানে আরেকটা ইউআরআই, ভ্যালু ব্যাক রেফারেন্স। এখানে ব্যাক রেফারেন্স রাখতে হয় রিলেশনাল ডাটাবেজের কি মেনটেন করার জন্য। র কন্ট্যাক্ট আইডি, প্রিভিয়াস রেজাল্ট হিসেবে আমরা 0 সেভ করলাম। উইথ ভ্যালু, ভ্যালুর মধ্যে ডাটা টাইপ যেটা কন্ট্রাক্ট ডট ডেটা ডট MIME টাইপ, মাইম টাইপ, টাইপটা আমরা ডিফাইন করতেছি। কমন ডাটা কাইন্ডস, structured name, content item type। এটা মানে বেশ বড় একটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে আর কি। বাকিগুলো কি আপনি মুখস্থ করেন?
না, সিরিয়াল মেনটেন করার ক্ষেত্রে আপনাকে জাস্ট দেখতে হবে যে এই যে উইথ ভ্যালু দিয়ে যে আপনি কি কি করতেছেন। বেসিক্যালি এটা হচ্ছে যে আপনি কয়েকবার যদি এটা ইউজ করেন, হ্যাঁ, আপনার একটা আইডিয়া হয়ে যাবে আসলে এখানে কি করতেছেন। ঠিক আছে, যেমন আমি কিন্তু এটা আমি ইয়ে থেকে মেমোরি থেকে করতেছি না, বেসিক্যালি কোডটা আমি ওদের ডকুমেন্টেশনে পাইছি এক্সাম্পল হিসেবে, সেই কোডটার ইউজ করতেছি। কিন্তু এই কোডটা বুঝলে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এখানে যদি নতুন কোনো ফিচার অ্যাড করতে হয়, এটা আমি চিন্তা ভাবনা করে বের করতে পারবো, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, মুখস্থ করাটা ইম্পর্টেন্ট না। সো ডিসপ্লে নেম, এইখানে আমি নেম হিসেবে যে স্ট্রিংটা প্যারামিটার নিছিলাম সেটাকে ইনসার্ট করব ডট বিল্ড। তো আমরা অন্য কন্টেন্ট প্রোভাইডারগুলোর ক্ষেত্রে দেখবো যে ওগুলো অনেক সিম্পলি আমরা অ্যাক্সেস করতে পারি। কন্ট্যাক্ট লিস্টের ক্ষেত্রে যেটা বললাম যে নতুন এপিআইটা একটু কমপ্লেক্স, যে কারণে এখানে ইনসার্শন আপডেট সবকিছু একটু ঝামেলা। সো এখানে দ্বিতীয় অপারেশনটা আমরা ডিফাইন করছি, এটাকে আমরা অ্যাড করি। সিমিলার আরেকটা অপারেশন আমরা ডিফাইন করব অফ 3, যেটাতে হচ্ছে আমরা নাম্বারটাকে ইনসার্ট করব। তো নাম্বারটাকে ইনসার্ট করার জন্য আমি সবকিছুই সেম রাখতেছি। এখানে শুধুমাত্র লাস্টেরটাতে আমরা ডিসপ্লে নেমের বদলে ইনসার্ট করব কমন ডাটা কাইন্ডস ডট ফোন ডট নাম্বার ফিল্ডের মধ্যে ইনসার্ট করব নাম্বার। সো আরেকটা অপারেশন এখানে ডিফাইন করলাম, যেটাকে আমরা অ্যাড করে দেব অ্যারে লিস্টের মধ্যে। জি হ্যাঁ, ইউআরআইটা সেম থাকবে। এটা সরাসরি ডাটার মধ্যে যখন যখন আমরা ইনসার্ট করি, তখন আবার যেটা করা হচ্ছে যে এই মানে নতুন একটা কন্টেন্ট ইউআরআই ইউজ করা হচ্ছে, যেখানে র কন্ট্যাক্টগুলিকে ইনসার্ট করা হচ্ছে, ওইটাকে আবার অ্যাক্সেস করার সময় অন্য ইউআরআই থ্রুতে অ্যাক্সেস করা হচ্ছে। ঠিক আছে, যেমন আবার যখন এটাকে আমরা রিড করতেছি, তখন কিন্তু ফোন নাম্বারের জন্য অ্যাক্সেস করছি আলাদা একটা ইউআরআই দিয়ে। ঠিক আছে, রাইট করার সময় আবার আমরা ডাটা হিসেবে রাইট করতেছি, এই যে সব জায়গায় কিন্তু আমরা রাইট করতেছি এই ইউআরআইতে। শুধু প্রথমটা ছিল র কন্ট্যাক্টস এর মধ্যে একটা রেফারেন্স তৈরি করা হয়েছে, এবং তারপরে সো এখানে আমরা অ্যাড করতেছি অ্যাড অপারেশন 3। সো তিনটা অপারেশন এখানে ডিফাইন করলাম আমরা। এবার এই অপারেশনগুলোকে আমরা কন্টেন্ট রিজলভারের একটা মেথড আছে অ্যাপ্লাই ব্যাচ, হ্যাঁ, অ্যাপ্লাই ব্যাচের মধ্যে এটাকে কন্ট্রাক্ট ডট, প্রথমে অথরিটি নেম দিতে হবে অথরিটি, আর দ্বিতীয় প্যারামিটার হচ্ছে যে অপারেশনগুলির কালেকশন আছে সেটা। এখানে কয়েকটা এক্সেপশন, রিমোট এক্সেপশন এবং অপারেশন অ্যাপ্লিকেশন এক্সেপশন, এই দুইটা আমাদের ট্রাই ক্লজের মধ্যে অ্যাড করে দিলাম। সো এই অপারেশনগুলির পরে যেটা হবে যে অবশেষে কোনটা ব্যাচের কাজ হচ্ছে, এখানে ধরেন আপনি তিনটা অপারেশন ডিফাইন করছেন। এখন কন্টেন্ট রিজলভারের উপর নর্মালি আমরা কি করি, একটা অপারেশন সরাসরি অ্যাপ্লাই করি, যেমন আমরা একটা কোয়েরি করে ডাটা নিয়ে আসতেছি। তো এখানে তিনটা অপারেশনই আমার একসাথে চালাইতে হবে। ঠিক আছে, কোনোটা বাদ দিলে চলবে না। সো তিনটা অপারেশন একসাথে চালানোর জন্য এখানে একটা ব্যাচ প্রসেসে আমরা কখন বলি, যখন অনেকগুলো টাস্ক আমরা ডিফাইন করে রাখছি, তারপর সেগুলাকে আমরা অ্যাপ্লাই করে দিই যে এগুলা একটার পর একটা হইতে থাকবে। হ্যাঁ, এক দুই বাদ হয়ে যাবে। সো এইটুকুর পরে আমরা ইউজারকে বলবো
কন্ট্যাক্ট সেভড। সো এখানে আমাদের বাটন অ্যাড করলে, মানে অ্যাড বাটন প্রেস করলে অ্যালেক্স নামে একজনের একটা ফোন নাম্বার এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা অ্যাড কন্ট্যাক্টস অ্যাড করলাম, কন্ট্যাক্ট সেভড, ঠিক আছে। সো এখন যদি আমরা শো কন্ট্যাক্টসে যাই, জন, ক্রিস, এবং তারপর আচ্ছা আমরা কন্ট্যাক্টস অ্যাপ্লিকেশনটাতে যাই, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমরা দেখতেছি অ্যাড হয়ে গেছে। আচ্ছা, না এখানে আমরা কোনো কার্সর ইউজ করি নাই। ও আচ্ছা, এটা হ্যাঁ, এখানে আমাদের কার্সরটাকে আমরা ক্লোজ করে আসি। আচ্ছা, আর এখানে নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে অ্যাড কন্ট্যাক্ট আমরা অ্যাড করলাম, দেন আমরা জাস্ট কন্ট্যাক্ট লিস্টে অ্যাড হয়েছে কিনা দেখে আসি। অ্যালেক্স, ক্রিস, জ্যাক, জন। সো এরপরে শো কন্ট্যাক্টস, মানে আমাদের অ্যাপ্লিকেশন থেকে যেগুলা অ্যাক্সেস করতেছি সেগুলা আসতেছে না, যেগুলো অ্যাড করতেছি। আচ্ছা, আচ্ছা, সো এখানে আমরা অ্যাড করার সময় অ্যাড করছিলাম ডিসপ্লে নেম, নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 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 সব কারণে আর কি, যে না ওই কারণগুলোতে না, আমরা এটাকে কমন ডাটা কাইন্ডস, স্ট্রাকচার্ড নেম, ডিসপ্লে নেম এটার মধ্যে সেভ করতেছি। হ্যাঁ, যে কারণে সামহাও আমরা যখন কোয়েরি করতেছি তখন কন্ট্যাক্টসের ডিসপ্লে নেমটা নিচ্ছিলাম, তাই না? তাহলে আমরা যেটা করি এখানে বেসিক্যালি ওই ইয়ে থেকে নামটা নিয়ে আসি আমরা। নেম কার্সর, ফোন নাম্বারগুলি যেভাবে নিয়ে আসা হয়েছে সেভাবে।
স্ট্রাকচার্ড নেম স্যার এটা যে বলেন যে নিউ স্ট্রিং আইডি অ্যারে জি অ্যারে বলছেন নিউ স্ট্রিং আইডি আবার গেট কাউন্ট গ্রেটার দ্যান 0 যখন বলছেন কোনটা এই যে নিউ স্ট্রিং অ্যারে আইডি হ্যাঁ তো এটা তো অ্যারে হ্যাঁ হ্যাঁ যখন কার্সার দিয়ে আনছেন যে 0 গ্রেটার দ্যান 0 কোনটা হ্যাঁ গ্রেটার দেন 0 গ্রেটার দ্যান 0 মানে এখানে কি এটার এই কার্সরের রেজাল্ট 0 চেয়ে বেশি আছে এটা বোঝানো হয়েছে 0 সাথে বেশি মানে কি একটা হচ্ছে মানে রেজাল্ট সার্চের রেজাল্ট অ্যাটলিস্ট কিছু আছে মানে কোয়েরির রেজাল্ট হ্যাঁ রোয়ের সংখ্যা 0-র বেশি রোর সংখ্যা 0 0 বলতে কি একটা রো না 0 বলতে নাই হ্যাঁ কাউন্ট যখন 0 তার মানে হচ্ছে নাই কিন্তু যখন আমরা কোনো অ্যারেকে 0 ইন্ডেক্সে অ্যাক্সেস করি সেটা প্রথম এলিমেন্টটাকে অ্যাক্সেস করি হ্যাঁ কিন্তু সাইজ বা কাউন্ট বলতে 0 বুঝাইলে তখন হচ্ছে এটাতে কিছু নাই আচ্ছা তো এটা আমাদের একটু দেখে নিতে হবে বেসিক্যালি যে কোনো একটা ভ্যালু লাইক আমরা এখানে ইনসার্ট করতেছি কমন ডাটা কাইন্ডস স্ট্রাকচার্ড নেমের ভিতরে আমরা যদি এটাকে অ্যাড করি কন্ট্যাক্টস দ্বিতীয়বার জনকে যখন ডট কন্ট্যাক্টস ডট কন্টেন্ট আইটেম টাইপ আর হচ্ছে এটা হবে কন্ট্যাক্টস ডট ডিসপ্লে নেম এটা যদি আমরা ইউজ করে অ্যাড করি হ্যাঁ মানে যেই ফিল্ডটা থেকে আমরা ডিসপ্লে নেমটা নিচ্ছি সেই ফিল্ডে এখন এই ইয়েতে অ্যাড করতেছি যেটা ছিল কমন ডাটা কাইন্ডসের মধ্যে তার বদলে আমরা কন্ট্যাক্টসে অ্যাড করলাম সো এখানে আরেকটা নেম দিয়ে আমি দেখি যে সেটা অ্যাড করে কিনা সো জ্যাক 1 2 3 এটা আমি অ্যাড করে ট্রাই করতেছি এখানে সো এখানে যখন আমরা অ্যাড করলাম এবং শো করার সময় জ্যাক 1 2 3 দেখি দেখা যায় কিনা
আচ্ছা, কন্ট্যাক্ট লিস্টে আচ্ছা, ওইটা সম্ভবত তাহলে আচ্ছা, এটা আমি একটু দেখে বলবো পরে যে এটা কি সমস্যা। তো নর্মালি আমরা যেটা দেখলাম যে বেসিক্যালি যখন আমাদের অ্যাপ্লিকেশন থেকে আমরা অ্যাড করতেছি সেক্ষেত্রে আমরা কন্ট্যাক্টস অ্যাপ্লিকেশনের মধ্যে সেটার চেঞ্জগুলো পাচ্ছি। হ্যাঁ, বেসিক জিনিস হচ্ছে এটা যে মাল্টিপল অ্যাপ্লিকেশন থেকে একটা ডেটাবেসকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। তো এছাড়া যেই দুইটা যেমন আপডেট এবং ডিলিট অপারেশন, এই দুইটা আমরা একটা ব্রেকের পর দেখব। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করি, আমরা যদি অলরেডি এক্সিস্টিং একটাকে অ্যাক্সেস করতে চাই, যেমন ধরা যাক জ্যাক নামে আমাদের একটা কন্ট্যাক্ট ছিল, এটাকে যদি আবার অ্যাক্সেস করতে চাই, কন্ট্যাক্ট অলরেডি এক্সিস্ট, মানে সেম কন্ট্যাক্টটা অলরেডি এক্সিস্ট করতেছে, এটা আমরা জাস্ট ইউজারকে একটা ফিডব্যাক দিলাম। সো এরপরে আমরা দেখবো হচ্ছে আপডেট আর ডিলিট।